ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের সঙ্গে করে নিয়ে ওই মরুর ময়দানে মদিনার রাস্তায় যাচ্ছেন। যেতে 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 যখন কয়েকদিন পার হয়ে গেল, খোদার জ্বালা যন্ত্রণা সইতে পারলেন না। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমি তোমার কি খেতে দেবো, কি খেতে দেবো বাবা? কিছু নাই, পানি নাই, খরমা নাই, খেজুর নাই, কি দেবো? আল্লাহ নবী ওই সময় বললেন, বাবা একটু এগুই চলো, একটু দূর গতিতে চলো। চলতে চলতে একটু দেখো মরুর ময়দানে কোন জায়গায় পাহাড়ের চূড়ায় কোন জায়গায় বকরি, মেষ, দুম্বা, কোন ছাগল ছানা আছে কিনা একটু দেখো। ও ভাইরা বাবাজিরা, আবু বকর সিদ্দিক কিছুটা দূর চলতে চলতে দেখে একটা যুবক পাহাড়ের চূড়ায় কিছুটা বকরি, মেষ, দুম্বা নিয়ে চড়ায়, মেষ, দুম্বা নিয়ে চড়ায়। আল্লাহ নবী সাহাব আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই পাহাড়ে চূড়ায় একটা যুবক ছেলে কিছুটা বকরি চড়াচ্ছে। আল্লাহ নবী ওই সময় বললেন, যাও যাও বাবা, ওই বকরি ওই চড়াচ্ছেন যে যুবকটা, ওই যুবকটার কাছে গিয়ে বলো যে ছাগলের বাচ্চা দিয়েছে, ছানা দিয়েছে, তার থেকে একটা বকরি নিয়ে এসো, আমরা সেই বকরির দুধ পান করে আমরা ক্ষুধা নিবারণ করি। ও ভাইরা বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটার কাছে গেলেন, এই যুবক, আমরা মক্কার প্রতীক, আমরা এই রাস্তা দিয়ে চলতে আমরা কয়েকটা দিন অতিবার হয়ে যায়, আমাদের পেটে কোনো কিছু পড়েনি, খোদার জ্বালা যন্ত্রণা সইতে পারি না। যুবক, যে ছাগলের ছানা দিয়েছে, বাচ্চা দিয়েছে, এই বকরি একটা যদি পাল থেকে একটা বকরি দাও, আমরা কিছু একটু দুধ পান করে খোদারা নিবারণ করব। ওই যুবকটা বলেছিলেন, এই মক্কার প্রতীক, এই ছাগলের মালিক আমি নয়, আসল ছাগলের মালিক হলে একজন মহিলা। ওই যে পাহাড়ের এক কিনারায় ছোট্ট একটা ঝোপড়া কুড়ি ঘর দেখতে পাচ্ছ, ছোট্ট ঘর, ওই বাড়িতে একটা বুড়ি মা থাকে। ছাগল সব পঙ্গ, আমি তানার কর্মচারী রাখাল, আমি ছাগল দিতে পারবো না, বকরি দিতে পারবো না, আমার কোনো অনুমতি নেই, ইজাজত নেই, পারমিশন নেই। ওই বুড়িমা যদি অনুমতি দেয়, পারমিশন দেয়, তাহলে ছাগলের পাল থেকে আমি একটা বকরি দিতে পারি, আমার দেওয়ার কোনো অনুমতি নেই, ইজাজত নেই। যাও যাও, আমি ছাগলের মালিক নাই, বুড়িমার কাছে চলে যাও। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে বুড়িমার বাড়ি চলে গেলেন। মা, ও মা, বুড়িমা আপনি বাড়িতে আছেন, একটু বাইরে বেরিয়ে আসুন মা। বুড়িমা বাইরে বেরিয়ে আসলেন, বাইরে বেরিয়ে এসে বললেন, মা, আপনার ওই ছাগলের পান থেকে যে ছাগলের ছানা দিয়েছে, বাচ্চা দিয়েছে, তার থেকে একটা ছাগল বকরি আমাকে দেবেন, আমাদের খোদার জ্বালা যন্ত্রণা সইতে পারে না, আমার সঙ্গে প্রিয় সাহাবা আবু বকর সিদ্দিক আছে, ও মা একটা ছাগল দেন, আমরা মক্কার বাসিন্দার, আমরা মক্কা, আমরা মদিনার রাস্তায় রওনা হয়েছে, আমরা মক্কার প্রতি যদি কিছু একটু ছাগল ছানা যদি দুধ পান করতে দেয়, তাহলে আমাদের খোদা জ্বালা যন্ত্রটা নিবারণ হয়ে যায়। ওই বুড়িমা ওই সময় বলেছিলেন, এই মক্কার প্রতি কয়েক বছর ধরে এই মদিনার জমিনে পানি হয় না, পাহাড় গুলো শুকিয়ে গেছে, পাহাড়ের চূড়ায় লতা পাতা নাই, ঘাস পাতারি নাই, ছাগল গুলো না খেয়ে খেয়ে শুকিয়ে গেছে, ছাগলের গায়ে কোনো মাংস নাই, ছাগলের বাটে দুধ নাই, মদিনার জমিনে পানি না হওয়ার জন্য লতা পাতা নাই, ঘাস পাতারি নাই, এ ছাগল আমি দিতে পারবো না, ছাগলের দুধ হবে না, হবে না। আল্লাহ নবী তিনবার রিকোয়েস্ট করলেন, ও মা একবার একটু বলুন না মা, একটা ছাগল দেন না মা, একটু দুধ পান করি। বুড়িমা বললেন, ছাগলের গায়ে কোনো মাংস নাই,
শক্তি নাই, দেহ ভারী নাই, ছাগলের কোনো দুধ হয় না, ছাগল কোনো না খেয়ে খেয়ে শুকিয়ে গেছে, হৃষ্টপুষ্ট নাই, অতএব হবে না, হবে না, হবে না। রাসূলুল্লাহ যখন আবার বললেন মা একটা ছাগল দেন, ছাগল দেন, ওই সময় বুড়িমা বলেছিলেন এত বড় দুষ্ট, এত বড় ফেকা পাগল, আমাকে বারবার রিকোয়েস্ট করছে, বারবার কেন বলছে। এখন যখন বারবার যখন বলেন রাসূলুল্লাহ, বুড়িমা যখন আর সহ্য করতে পারলেন না, বুড়িমার মনে একটু হালকা দয়া আসিল। সব থেকে যে ছাগলের গায়ে কোনো মাংস নেই, কোনো দুধ নাই, বাট শুকিয়ে গেছে, হাড্ডি গাড্ডি নাই, কোনো তাজা নাই, রক্ত নাই, শুকনো নল কঙ্কাল, ছাগলটা যেন একবার আসান মাটি যেন মরে যায়, এইরকম শুকনো ছাগল দিয়েছেন আল্লাহ রসুলের হাতে ধরায়। আল্লাহ নবী বললেন ও মা আপনার বাড়ি কোনো পাত্র আছে, ডেকচি আছে? বলে ডেকচি আবার কি হবে, পাত্র চাচ্ছে কেন, কি ব্যাপার? বলছে মা একটা পাত্র একটা ডেকচি একটু দেন, ওতে একটু দুধটা রাখবো তাই। বলে তুমি কি পাগল হয়ে গেছো, শুকনো ছাগলের বাটের থেকে দুধ বার করবা? এ তো খ্যাপা, এ তো জন্মের পাগল। বলছে মা একটা পাত্র দেন না মা, একটু দুধ রাখবো। বুড়িমা কি করলেন, বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে রাসূলুল্লাহর কথা অনুযায়ী একটা ডেকচি নিয়ে আসলেন, পাত্র নিয়ে আসলেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বাবা আবু বকর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুকনো ছাগলের গায়ে হাত দাও। আর আমি রাসূলুল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুকনো ছাগলের বাটে হাত দিই, আর তুমি পিয়ালাটা একটু ধরো। আল্লাহ রসুল যখন বিসমিল্লাহ বলে দুই বাটে যখন শুকনো ছাগলের বাটে যখন হাত দিলেন, ও ভাই বলতে না বলতে এক পিয়ালা দুধ হয়ে গেলে। ওই দুধগুলো আল্লাহ নবী পান করলেন না, সাহাবা আবু বকরকে দিলেন না, রাসূলুল্লাহ পান করলেন না, সাহাবা আবু বকরকে দিলেন না। ও দুধগুলো কি করলেন, ওই দুধগুলো নিয়ে ওই বুড়িমার হাতে তুলে দিলেন। বুড়িমা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এরা তো কয়েকদিন খাওয়া হয়নি, ক্ষুধা জ্বালা যন্ত্রণা ছটফট করছে, অতএব একটু শুকনো ছাগলের বাটের থেকে দুধ বার হয়েছে, তা ওরা পান না করে আমাকে দিয়েছে। ও ভাইরা বাবাজিরা, আমার রাসূলুল্লাহ মর্যাদা এতটা সুন্দর, এতটা মর্যাদা। বাবা নবীর সিরাত আলোচনা করলি শুনলি স্বভাব আছে, বরকত আছে, এগুলো রাসূলুল্লাহ মর্যাদা, রাসূলুল্লাহ সিরাত। বুড়িমার হাতে যখন পিয়ালাটা দিলেন, আল্লাহ নবী না খেয়ে সাহাবা আবু বকরকে না দিয়ে বুড়িমার হাতে তুলে দিয়ে বললেন বুড়িমা কয়েক বছর মদিনার জমিনে পানি হয় নাই, ছাগল গুলো না খেয়ে শুকিয়ে গেছে, ছাগলে তো দুধ হয় না, আপনার তো দুধ পান করা হয় না, আপনি এই দুধগুলো সর্বপ্রথম নিন, পান করুন, পান করুন। এই কথাটা রাসূলুল্লাহ যেমনি বললেন, বুড়িবার মনে জন্য একটু দয়া মায়া আসিল। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ রসুলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুড়িমার হাতে দুধের পিয়ালাটা দিলেন, বুড়িমা দুধগুলো নিয়ে নিলেন। আবার রাসূলুল্লাহ বললেন মা খালি ডেকচিটা একটু ঘুরিয়ে নিয়ে আসুন। আবার এক ডেকচি রাসূলুল্লাহ ওই শুকনো ছাগলের বাটে হাত দিলেন, আবার এক ডেকচি দুধ হয়ে গেলেন। আর ওই শুকনো ছাগলের বাটের থেকে এক ডেকচি দুধ বার করে রাসূলুল্লাহ পান করলেন, সাহাবা আবু বকর পান করে দুধ খেয়ে ওই মরুর ময়দানে নিবারণ করলেন। দুধ খেয়ে বুড়িমার হাতে ছাগলটা দিয়ে ডেকচিটা দিয়ে আল্লাহ রসুল গুটি গুটি পায়ে একটু হাত আস্তে আস্তে আসছেন। আসার পরে বুড়িমাটা অনেক সময় ফলো করছেন, চাতক পাখির মতন, চাঁদের নয়, বুড়িমাটা নূরের রাসূলুল্লাহ নুরানি চেহারার দিকে তাকাইয়াছেন এক লাগা, কিন্তু চোখের পলক ফেলেন না।
মনে যেন মায়া মমতা আসছে। কিছুটা দুধ যখন গিলেন বুড়ি মা আওয়াজ দিলেন, বাবা একটু দাঁড়িয়ে যাও বাপ, তোমার নাম, তোমার বাড়ি, তোমার পরিচয়, একটু পরিচয় দাও বাপ, কে তুমি? আল্লাহ নবী এই সময় বলেছিলেন, ও মা বুড়ি মা, আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমেনা, আমার নানুর নাম ওয়াহাবজৌরি, আমার দাদুর নাম আব্দুল মুত্তালিব, আমি মক্কার বাসিন্দার মা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন, আমি রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। যেমনি রাসূলুল্লাহর কথা বললেন, বুড়িমার মনে দয়া মায়া ছিল, রাসূলুল্লাহর কথা বুড়িমা সহ্য করতে পারলেন না। ওই সময় বুড়িমা বললেন, বাবা তোমার এই ধর্ম কালাম, তুমি যে কালাম নিয়ে এসেছো, যে কলেমা নিয়ে এসেছো, তুমি যে কলেমা প্রচার করছো, ইসলাম প্রচার করছো, বাবা আমি জাতি ইহুদি, ওই কলেমাটা একবার পড়িয়ে দাও, আমি তোমার কাছে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি বুড়ি মহিলা ওই জায়গাটা আল্লাহ রসুলের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু পানি খাও, কিছু পানিটা দাও না, পানিটা। কটাব্দি করবে, কটাব্দি করবে, 11টার মধ্যে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাহিনী এখনো শেষ নয় বাবা, এই ইতিহাসটা অনেক বড়। বললাম না প্রত্যেকটা একটা একটা কাহিনী বলবো, অনেক সময় লাগবে, কিন্তু আপনাদের কাছে আমি নতুন মুখ তো ঠিক গুছিয়ে, মানে আপনাদের খুশি, মানে খুশি বলাটাই ভুল হবে, মানে গুছিয়ে এরকম ভাবে আপনাদের মনে যেটা তৃপ্তি মেটাবো সেটা আমি অনুভব করতে পারছি না। আপনারা কি চাইছেন আমি এটা জানতে চাইছি। আপনাদের কোনো ব্যক্তি ব্যাপারে কিছু চাচ্ছেন কিছু শোনার জন্য না? আমার মতন আমি বলবো, এটা আশাবাসা তো কিছু থাকে। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে বাপ? কোনো অসুবিধা হচ্ছে? আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুন ময়দান ওই বুড়িমার কাছ থেকে বিদায় নিলেন, মদিনার রাস্তায় রওনা হলেন। রওনা হয়ে গিয়ে মদিনায় পৌঁছালেন। কোথায় পৌঁছলেন জানেন? মদিনায় কোন জায়গায় আশ্রয় নিয়েছিলেন রাসূলুল্লাহ জানেন? আবু বকর সিদ্দিকের সঙ্গে করে নিয়ে জানেন কোন জায়গায় পৌঁছেছে? গারে সুর, হীরা গোয়ায় আশ্রয় নিয়েছিলেন। সেই গোয়া এত সংকীর্ণ, মানে আমার মতারি মোহাম্মদ আলী, মানে আমার নাম মোহাম্মদ আলী, আপনারা হয়তো জানেন না, এরকম মোটা লোক ঢোকার কোনো লাইন নেই বাপ, দুটো লোক ঢোকার কোনো লাইন নেই। আর তানাদের খাওয়া দাওয়া আর আমাদের তো পুরো কলজে ভরে খালি না খালি তো স্বাদ মেটে না। হীরা গোয়ার ভেতরে আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজন আশ্রয় নিলেন হীরা গোয়া। এই হীরা গোয়ায় আশ্রয় নেওয়ার একটা ইতিহাস আছে বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই হীরা গোয়ায় যখন আশ্রয় নিলেন রাসূলুল্লাহ, ওই গোয়ার ভেতরে যখন আশ্রয় নিলেন, কিন্তু রাসূলুল্লাহ একটু ক্লান্ত, বহু কষ্ট হয়ে গেছেন বলে রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের উরুতে হাঁটুর উপরে একটু মাথা দিয়ে রাসূলুল্লাহ একটু ঘুমিয়ে পড়লেন, আরাম করলেন। কিন্তু আবু বকর সিদ্দিক ফলো করলেন এই কুয়ার ভেতরে কিছুটা সাপের চালা আছে, এই সাপের চালাগুলো কি করে বন্ধ করব? কেতাবওয়ালারা লিখেছেন, কেউ বলেছেন মাথার পাকড়ি, কেউ বলেছেন গায়ের চাদর। ও ভাইরা বাবাজিরা, আবু বকর সিদ্দিক টুকরো টুকরো করে করে সাপের গর্তগুলো বন্ধ করলেন। অবশেষে একটা চালা আর বুঝাতে পারলেন না, বন্ধ করতে পারলেন না।
আবু বকর সিদ্দিক বুড়ি আঙুলটা ঠ্যাক লাগাই দিয়ে রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের হাঁটুর উপরে মাথা দিয়ে আরাম করছেন। আর কখন মনে মনে এসে একটা সাপ এসে আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করলেন। আবু বকর সিদ্দিক জ্বালা যন্ত্রণায় ছটফট করছেন, নিজের কষ্ট নিজে নিবারণ করলেন। রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, আরাম করছেন, একবার নবীকে ডাকেন না, আল্লাহ রাসূলকে আওয়াজ দেন না। অত্যাধিক যখন কষ্টর লাগাম বেরিয়ে গেলেন, আবু বকর সিদ্দিক জ্বালা যন্ত্রণায় শুইতে পারলেন না। আবু বকর সিদ্দিকের চোখের গরম পানি কয়েক ফোঁটা রাসূলুল্লাহর গায়ে যখনই পড়লেন, আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেলেন। নূরের চোখ দুখানা খুলে দেখেন আবু বকর সিদ্দিক ডুকরে ডুকরে কাঁদছেন। বাবা আবু বকর, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার হাঁটু, তোমার হাঁটুর উপরে মাথা দিয়ে একটু ঘুমাচ্ছি বলে, আরাম করিস বলে কষ্ট হচ্ছে বাবা, নারাজ হয়েছ? আল্লাহ নবী সাহাবা আবু বকর এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর আপনার জীবন কুরবান হয়ে যাক, আপনার জন্য আমি জীবন দিতে আছি, আমার জীবন কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রতি নারাজ না খুশি নয়, আমার পায়ে সাপে দংশন করেছে, জ্বালা যন্ত্রণা করে। আপনি হলেন নবী, দিন দুনিয়ার বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আপনাকে যদি ডাকি, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আপনাকে ডাকি নয়, আমি নিজের কষ্ট নিজেই নিবারণ করি, আপনাকে মহব্বত করি, ভালোবাসি, প্যার করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সাপের চালায় আমি বুড়ি আঙুল ঠ্যাক লাগাই দিয়ে বসেছিলাম, কখন সাপ এসে আমার পায়ে দংশন করলেন, জ্বালা যন্ত্রণা করে, আমি আর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই আপনাকে আমি ডাকি নয়, জ্বালা যন্ত্রণায় আমি কান্দি। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, তোমার পায়ে যখন দংশন করেছে, সাপে কামড় দিয়েছে, আমাকে কেন তুমি ডাকলে না? আবু বকর বলেছিলেন, আপনি হলেন নবী, দিন দুনিয়ার বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আপনাকে যদি ডাকি ঘুমির বেজার হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনাকে মহব্বতে ভালোবাসার খাতিরে আমি আপনাকে ডাকি নয়। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী কি করলেন? রাসূলুল্লাহর গালে থুতু মোবারক আবু বকর সিদ্দিকের পায়ে আঙুলে লাগাই দিলেন। আবু বকর সিদ্দিকের সাপে কামড়ানো বিষ যত জ্বালা যন্ত্রণা সব নিবারণ হয়ে গেলে, সব নিবারণ হয়ে গেলেন। অবশেষে পাড়া যখন সরালেন, ওই গর্ত থেকে একটা সাপ বেরিয়ে আসলেন। ওই সাপটার নাম কি? ফটোফট বলেন। ওই সাপটার নাম বলেন। আল্লাহ, এক একটা গ্রামে 10টা করে মিলাদ হয়, মসজিদে হয়, মাদ্রাসা হয়, পাড়ায় হয়, ক্লাবে হয়, ইয়াং ছেলে হয়, আবার ছোট মাসুম আর বলে বালক বাচ্চাদের মিলাদ হয়। বাচ্চার একটা কমিটি আলাদা, আবার কিছু আদা বয়স্ক ইয়াং ছেলে, তরুণ তাজা, ওকা একটা কমিটি আলাদা, আবার কিছু হাফ বুড়োদের একটা কমিটি আলাদা। মানে বিভিন্ন রকম দল দিয়ে গ্রামে 2-10টা 5টা করে মিলাদ হয়। এক একটা গ্রামে 2-5টা মিলাদ হয় না বাপ? গ্রামে হয় 2-5টা মিলাদ হয়। অনেক আলেম ওলামা আসে, বক্তারা আছে, ওয়াজ নসিহত শোনেন। আলেম বক্তাদের থেকেও শ্রোতারা বেশি জ্ঞানী, ওরা ওয়াজ নসিহত শোনে, তো ওরা সব কাহিনীগুলো মুখস্থ করে সব বসে রয়েছে। একটু যদি এদিক ওদিক হয়ে যায়, বকাত করে ধরে ফেলে যাবে। আর এখন মোবাইল কম্পিউটার যুগ না, যদি কোরআনের আয়াত ভুল পড়া হয়, একটা হাদিস যদি ভুল পড়া হয় না, সঙ্গে সঙ্গে একদম ধরে ফেল দেবে। বিজ্ঞানী যুগ তো। আর একটু যদি উল্টো পাল্টা বলি না ভাই, ইউটিউবে এমনি বাজার হয়ে যাবে। একটুখানি বলবো উল্টো পাল্টা, একটুখানি উল্টো পাল্টা এদিক ওদিক যদি একটুখানি বলি, ভণ্ডামি করি, আর ইউটিউবে কিন্তু বাজার হয়ে যাবে। আবার কিন্তু আল্লাহ ওয়ালা লোকেদের বাজার আছে। এই দাদা হুজুরের ফটো কোনদিন কেউ দেখেছে?
দেখেছেন কোনদিন? কিছু বলে না। আপনারা কোনদিন দাদা হুজুরি ফটো দেখেছেন? বসিরার হুজুরি ফটো দেখেছেন? আমি 5 হুজুরির ফটো কোনোদিন পাইনি, আর দাদা হুজুরির ফটো পাইনি, বসিরার হুজুরির ফটো কোনোদিন পাইনি। তবে আমি আশরাফ আলী থানভীর ফটো পেয়েছি, কিন্তু সেই জমানাকার লোক হলো এই হুজুরদের ফটো নেই আর এই হুজুরির ফটো আছে, অনেক তো ফারাক আছে। বা ফুরফুরা শরীফে সাইফুল্লাহ সিদ্দিক হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়েছিলেন, ওই জানাজা নামাজে কালিমুল্লাহ হুজুর লেকচার দিয়েছিলেন। আপনারা সেই লেকচারে ছিলেন? সাইফুল্লাহ সিদ্দিক হুজুর জানাজা নামাজে কে কে গিয়েছিলেন? আর কথা বুঝতে পারছেন? ফুরফুরা শরীফে মেজো হুজুর পীরকেওলা রহমাতুল্লাহ আলাইহি বড় ছেলে সাইফুল্লাহ সিদ্দিকী জানাজা নামাজে কেউ শরীক হয়েছিলেন? আলহামদুলিল্লাহ, একজন তো ভাই পাওয়া গেছেন, গিয়েছিলেন। এখন ওই জানাজা নামাজে কালিমুল্লাহ হুজুর বলেছিলেন যে আমার সাইফুল্লাহ সিদ্দিকী জানাজা নামাজে যে ফটো তুলবে, আমি কালিমুল্লাহ সিদ্দিক কিয়ামতের দিন তার সঙ্গে বুঝিয়ে নেব, তার কবরে আযাব হবে, এইসব গুলো বলেছিলেন। তবে ফটো পক্ষ আর বিপক্ষ দুটো মত আছে, সবাই আবার পছন্দ করে না। বা আমরা এই মসজিদে বসে আছি, আপনারা জানেন এই দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কিরামান আর কাতিবিন। এই কিরামান আর কাতিবিন দুই ফেরেশতা খাতা কলম নিয়ে বসে রয়েছে। এ বান্দা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি কাজ করেছে, এই মসজিদে বসে বসে কতক্ষণ নসিহত শুনেছে, কে কতটা দান করেছে, কে কতটা ভালো কাজ করেছে, কে কতটা নবীকে মহাব্বত করেছে, খায় খাজমত করেছে। এই নবী করে পাগল করছে, রাসূলুল্লাহর মহাব্বতে ছুটোছুটিতে কে কতটা ঘাম ফেলাইয়েছে, কে কতটা টাইম দিয়েছে, কে কতটা ভালো কাজ করেছে, সব কাজে নিয়েতে কে কতটা চলাফেরা করছে, কদম ফেলেছে, এইসব সব ফেরেশতারা আপনাকে খাতা কলম নিয়ে বসে আছে, খাতা কলম নিয়ে বসে আছে। এই নেক আমলগুলো কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেজানের দাড়ি পাল্লায় চাপানো হবে, বান্দা তোমার সেই নামা আমল। তুমি দুনিয়া 40 বছর হায়াত পেয়েছিলে, 30 বছর হায়াত পেয়েছিলে, তুমি রূপ জৈবন কোথায় ব্যয় করেছো, তুমি কোন কাজে কোথায় খরচ করেছো, তুমি কতটা সৎ পথে চলেছো, তুমি কতটা ভালো কাজ করেছো, কতটা হালাল পয়সা উপার্জন করেছো, কতটা হারাম পয়সা উপার্জন করেছো, প্রত্যেকটা ফলাফল ফাইসাল্লাহ আমার ফেরেশতারা সব লিখে রেখেছে। কোন জায়গায় কাজ জমি আল ঠেলেছিল, কোন জায়গায় কাজ জিনিস চুরি করেছিলে, কোন জায়গায় কোথায় গিয়ে তুমি বেবিচারি করেছিলে, জেনা করেছিলে, অসৎ কাজ করেছিলে, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, কোথায় গিয়ে তুমি সুদ খেয়েছো, কত টাকা লেনদেন করেছো, কত টাকা লোন নিয়েছো, কতটা ব্যাংকের বই করেছো, কতটা কিস্তি শোধ করেছো, কতটা মহিলা সমিতি করেছো, কতটা বেপরদায় চলেছো, কতটা খারাপ কাজ করেছো, কতটা নামাজ কাজা করেছো, এটা আল্লাহর দরবারে সব জবাব দিতে হবে। এই জবাব দেওয়ার জন্য দুই ফেরেশতা দুজন বসে আছেন, লিখে ভরাট করে লিখে রাখবে। আমরা সুন্দরভাবে ফাইলি জমি জায়গা দলিল গুলো, জমির পর্চা গুলো, আমরা সুন্দর ভালো কাগজপত্র গুলো আলমারিতে সুন্দরভাবে যত্ন করে গোছাই রেখে দেই। এগারা অনেক দিনের সম্পদ, এই কাগজ অনেক দিনের পর্যন্ত রাখতে হবে। আমার জীবন ভবিষ্যতের মরণের খেল, এই দলিল গুলো যত্ন করে আপ্যায়ন করে রাখতে হয়। কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা আমাদের নেক আমল গুলো যত্ন করে, নেক কাজ গুলো, ভালো কাজ গুলো, খারাপ কাজ গুলো, পাপ গুলো সব ফেরেশতারা যত্ন করে রেখে দেবে। সে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাহশরের ময়দানে বিচারের পরে মিজানে দাড়ি পাল্লা চাপাইয়ে বান্দাকে কতটা কামাই করেছো, সেই দিন তোমার ফয়সালা হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন ফালাদহাকু কলিলাও ওয়ালাবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বললেন আমার বান্দা বান্দিরা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। কে কতটা হেসেছো কেঁদেছো, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে চোখে চোখ রেখে নজর রেখে জবাব দিতে গিয়ে তোমার মাথাটা গর্দানটা যেন নিচে না হয়ে যায়। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে চোখে চোখ নজর রাখতে গিয়ে তোমার গর্দানটা যেন নিচে না হয়ে যায়। তোমার কান্নাটা বেশি না হাসিটা বেশি? তা আল্লাহ বললে বান্দা দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসি নয়। কে কতটা হেসেছো কেঁদেছো, কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। এই দুনিয়াটা যে কটা দিন আল্লাহ নিয়ে যায়, যে কটা দিন থাকেন, একটু সৎ ব্যবহার করুন, একটু ভালো কাজ করুন, কোরআন তেলাওয়াত করুন, ছেলে মেয়েগুলো মুক্তব মাদ্রাসা পাঠাই দিন, ইমাম সাহেবের কাছে আসুন, শিখুন। মাসলা মাসাইল জানেন না, নামাজের নিয়ত দোয়া কিছু জানেন না, একটু শেখেন, আমল করেন। রাসূলুল্লাহ বললেন যার অন্তরে ইলম নেই, কালাম নেই, কোরআন নেই, হাদিস নেই, শরীয়ত নেই, তার অন্তরটা হলো শয়তানের বাসা। তার অন্তরটা শয়তানের বাসা। আপনাকে শিখতে হবে, জানতে হবে। কাফিলাতা করে ছেড়ে দিলে হবে না বাপ। আর লোক দেখানো নামাজ কালাম ইবাদত তাসবিহ তাহলিল কোনো কাজ আসবে না। লোক দেখানো নামাজ কালাম ইবাদত তাসবিহ তাহলিল কোনো কাজে আসবে না। মদিনার মসজিদের নববী শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবা একরামদের নিয়ে দিন নিয়ে কথাবার্তা বলছেন, আলাপ আলোচনা করছেন, সারা শরীয়তের কথা বলছেন। বলতে বলতে হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মক্কা মদিনা শরীফের জমিনে এমন একজন মানুষ আছে ওইরকম জীবনে দেখি নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ওই লোকটা হেভি নামাজ পড়ে, হেভি নামাজ পড়ে, ওই রকম নামাজি আমার জীবনে কোনোদিন দেখি নয়। আবু বকর সিদ্দিক রাসূলকে বলছেন। আবু বকর সিদ্দিক বলতে বলতে এতটাই বলে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন কি আপনার দিকেও ভালো নামাজি, আপনার দিকেও ভালো নামাজ পড়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এ বাবা, নবীর দিকেও ভালো নামাজ পড়তে পারে সে কে হতে পারে? একমাত্র ইবলিসের চক্রান্ত ছাড়া কিছু। রাসূলুল্লাহ বুঝতে পারলেন, রাসূলুল্লাহর হাতে যারা কলেমা পড়েছে, ঈমান নিয়ে এসেছে, তরুণ জোয়ান জোয়ান ইয়াং ছেলে, 13 বছর, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 60, 70, 80, তারা ইসলাম সম্পর্কে জানতেন না, বুঝতেন না, তারা শরিয়া সম্পর্কে জ্ঞান নেই, কিছু জানেন না, বোঝেন না। রাসূলুল্লাহ রেগে টং হয়ে গেলেন, চেহারাটা লাল। আবু বকর সিদ্দিক বলেন কি, আমার থেকেও ভালো নামাজ, আমার থেকেও ভালো নামাজ পড়ে? শুনি তো রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন। তো রাসূলুল্লাহ ওই সময় বললেন, কি আমটা পড়ে দোয়া করতে হবে, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা